আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো তার আগে সকালবেলা যখন আমি পায়রাগুলোকে খেতে দিয়েছিলাম, আমার একটা দৃশ্য চোখে পড়লো। দেখুন এখানে যে শালিক পাখিগুলো আছে সেগুলো বাচ্চা, দুইটা বাচ্চা, আর এখানে আর একটা মা শালিক আছে, আর সে বাচ্চাদেরকে আদর খাওয়াচ্ছিল। এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আর আজকের রেসিপিটা হলো চিড়া ভাজা। তো এই যে এখানে আমি কিছু চিড়া নিয়ে নিয়েছি, প্রায় আধা কাপ মতো, মানে 1 কাপ আর অর্ধেকটা 1.5 কাপ মতো। তো এখানে আমি লবণ আর হচ্ছে একটু পানি দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়ে গিয়েছে। আর এবার আমি একটা কড়াইয়ের উপরে তেল দিয়ে দিয়েছি, আর একটা ছাঁকনির মাধ্যমে আমি এটাকে ভেজে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা একটু গরম কম ছিল, তার কারণে ধীরে ধীরে ভাজা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অবশেষে আমার ভাজাটা হয়ে গেল। তো এরপর এই পদ্ধতিতেও আপনারা ভাজি করতে পারেন। আর আমি এবার একে একে এই তেলের মধ্যে দিয়ে ছাঁকনির মাধ্যমে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করলে হয়তো দ্রুত ভাজি হয়ে যাবে। আর এটাই সহজ, মানে ওভাবে চিড়া না ভেজে এইভাবে করলে হয়তো একটু ওঠাতে সমস্যা হবে, কিন্তু ভাজিটাও খুব ভালো হবে। তো এভাবে করে একের পর এক আমি শুকনা যে চিড়াগুলো ছিল লবণ মাখানোটা, সেগুলো এইভাবে করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, আর এই বৃষ্টি দিনে কিন্তু ভাজা পোড়া খেতে সবারই মন চাই কম বেশি। তো এই জন্য আজকে আমি বাসায় তৈরি করে ফেলছি মুচমুচে চিড়া ভাজা। তো দেখতেই পাচ্ছেন আমার চিড়াগুলো ভাজি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আসলে আমি এবার অন্য ইসে চলে যাব। তো চিড়াগুলো দেখেন কি সুন্দর ঝরঝর হয়েছে। এই পর্যায়ে আসলে এই চিড়ার মধ্যে একটু লবণ কম ছিল, তাই আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু লবণ কম থাকলে কিন্তু স্বাদটা বেশি আসবে না, তো এই জন্য লবণ দিয়ে আমি আবারও উল্টাপাল্টা করে নিয়ে নিয়েছি। সব কিছুর একটাই যে লবণ না হলে কিন্তু হাজারই আপনি যত যাই মশলা দেন না কেন কোনো স্বাদ আসবে না, টেস্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন অন্য একটা কড়াইতে এবার আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। আর এই ভাজিতে কিন্তু সরিষার তেল ব্যবহার করলে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 থেকে 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি তেলে ভেজে একেবারে মচমচে করে নেব। আর এই মচমচে করাতে কিন্তু চিড়া ভাজিটা আর বেশি মজা লাগে। যখন পেঁয়াজটা আমার একটু নরম হয়ে আসছে, সেটা এক পাশে রেখে তার মধ্যে 2টা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে আমি আরও একটু সরিষার তেল দিলাম, কারণ এখানে যে পরিমাণ মতো এখানে যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি এটাতে হবে না, এই জন্য। তো সেটা দিয়ে উল্টাপাল্টা করে আবারও আমি ভেজে নিচ্ছি। আর এর মধ্যে একটু দিয়ে দিলাম টেস্টিং সল্ট। আর এই টেস্টিং সল্ট দিলে কিন্তু আরও বেশি মজা লাগে। আর দিয়ে দিলাম সাথে হালকা এই যে সাধারণ আমরা যে লবণ খাই সেটা দিয়ে এখানে বাদামি কালারের মতো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আসলে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দেব। কাঁচামরিচটাও কিন্তু এভাবে ভাজি করলে ভালো লাগে। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ কেটে ভাজি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। এটা এবারে আমি নামিয়ে নিব। একই ওই যে আগে যে কড়াইতে আমি যে চিড়াগুলো ভেজেছিলাম, আর তার ভিতরে এবার আমি যে ভাজিগুলো দিয়ে দিলাম। এইগুলো দিয়ে আবারও আমি একটু উল্টাপাল্টা করে নেব। আর দেখতেই পাচ্ছেন রসুন কুচি, পেঁয়াজ কুচি আর এখানে কাঁচামরিচ কুচি যেন ভাজার পরে আরও দেখতে দারুণ লাগছে, আর খেতেও তেমন সুন্দর লাগবে, ভালো লাগবে, স্বাদটা আসবে আর কি। তো এখানে এবার আমি উল্টাপাল্টা করে পেঁয়াজ মরিচগুলো মাখিয়ে নিচ্ছি। এভাবে করে এবার আমি বয়ামজাত করব। আপনারা চাইলে এভাবে ভেজে বয়ামের করে রেখে 1 মাস পর্যন্তও রাখতে পারেন। যখন মন চাইবে তখনই খেতে পারেন। তো আমি ঠিক তেমনই করছি। আমি যখন এগুলো ভেজে রেখেছি তখন গরম গরম অবস্থায় আমি এটাকে বয়ামজাত করে নিচ্ছি। একটু গরম গরম না রাখলে আবার নরম হয়ে যাবে, এই জন্য। আর এই বয়ামে রেখে দিলে আর নরম হবে না। তো দেখতেই পাচ্ছেন ভাজিটা আমার হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।